সুন্দর একটা ভ্লগ নিয়ে চলে এলাম আজকে আমাদের বাড়িতে সবাই মিলে হচ্ছে পিকনিক। সবাই মিলে বলতে বাড়ি মানে পাড়ার বাচ্চা পার্টি আর আমাদের বগুলো পাড়ার এই নিয়ে এটা ছোটোখাটো পিকনিক হচ্ছে। সবাই এখানে তরকারি কাটছে, ব্যস্ত গল্প তরকারি কাটা, কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কী করবো বলো, মেয়েকে সামলাতে আর কোনো কাজই করা হয় না সেইভাবে আগেকার মতন। আমরা কিন্তু এর আগের বারও পিকনিক করেছিলাম, যারা যারা দেখেছো ভিডিওটা। এখানে এরা দুই মহারানী গল্প করছে আর এরা বাচ্চাগুলো কাজ করছে। এরা তরকারিটাকে বানিয়ে ধুয়ে নিয়ে আসলো, আর আবার বিকেলে চলে এসেছি। বিকেলে এখানে রান্না বান্না হচ্ছে পাশে, আর এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে গল্প করছি, আনন্দ করছি। আর দূরে আমাদের বক্স রাখা রয়েছে, আর এখানে সমস্ত কিছু মানে এক এক রেডি করে দেওয়া হচ্ছে। আর এই দেখো, আমরা একটা ছবি তুলবো বলে সবাই মিলে সুন্দরভাবে পোজ নিয়ে দাঁড়িয়ে আছি। এখানে দাদা রান্না করছে। আমরা কিন্তু আমাদের পিকনিকে আমরা রান্না করি না, সমস্ত রান্না কিন্তু ছেলেরাই করেছে। এর আগের বছর আমরা করেছিলাম। তো এখানে সবাই মিলে সুন্দরভাবে রান্না বান্না চলছে। পাশে কিন্তু দিদি অনেক সাহায্য করে দিচ্ছে, কাজু কিশমিশগুলো ধুয়ে দিচ্ছে, কারণ আমাদের আজকের মেনু হবে মাংস আর ফ্রাইড রাইস কষা। ফ্রাইড রাইস আর মাংস কষা ভুল হয়ে গেল। এই যে একদম ছোট্ট বাচ্চা, অনেকগুলোই কিন্তু বাচ্চা আছে। এই দেখো, দেখছে একে একে আমাদের কত পাড়ার বাচ্চা মেয়ে আর সঙ্গে পাড়ার বউ। খুব সুন্দরভাবে আমরা এই দিনটা এখানে রান্নাগুলো আমাদের শেষের পথে। মাংসটা আমাদেরকে মানে দুবার করে রান্না করতে হয়েছিল। প্রথম রান্না হয়ে গেছে, এখানে দ্বিতীয় রান্না চলছে, দ্বিতীয়বার রান্না। আর এখানে সবাই মিলে বসে বসে গল্প করছে। আমি একটু শুনছিলাম, বাড়ি আসছিলাম, মেয়েকে দেখছিলাম, আবার যাচ্ছিলাম। এই তো আমাদের ভাত হয়ে গেছে, এখানে ফ্রাইড রাইসও হয়ে গেছে, ভাতটাও হয়েছে। যারা ফ্রাইড রাইস খাবে না তাদের জন্য অল্প করেই হয়েছিল। এই দেখো, একদম বাচ্চা আমাদের পিকনিকে কিছু হোক বা না হোক, নাচটা হবে। আমরা এখানে খাওয়া দাওয়া করছি, তো সবাই ভালো থেকো।